আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো যে পেঁয়াজ বীজ কীভাবে ছিটাবো আমরা, তাই আমরা আজকে দেখাবো। অর্থাৎ পেঁয়াজ বীজটা, পেঁয়াজ চারাও দেওয়া যায় এবং বীজও দেওয়া যায়। তো এই বীজ থেকেই প্রথমে চারা হয়, সেই চারাটাই বিক্রি করা হয় এবং সেই চারাটাই আবার দেওয়া হয়। তো আমরা আজকে দেখাবো পেঁয়াজের বীজ। এই যে এটা হলো পেঁয়াজের বীজ, এগুলো আপনি কালা কালা দেখতে পাচ্ছেন। তো এটা তোকমার মতো আর কি দেখাচ্ছে। তো এটা আপনারা কিনতে পারবেন বাজারে, পেঁয়াজের বীজের দোকানে পাবেন কিনতে। তো এইখানে আমাদের কয় টাকার পেঁয়াজের বীজ ছিল? এখানে 200 টাকার পেঁয়াজের বীজ। এই যে এই কটা বীজ 200 টাকা। তো আমি এখানে এখন পেঁয়াজের বীজগুলো ছিটানোর জন্য আমি সোলার গুঁড়ি ব্যবহার করতেছি, কারণ আপনি হাত দিয়েও ছিটাতে পারবেন। কিছু আপনি হাত দিয়ে ছিটাতে পারবেন, তবে হাত দিয়ে ছিটালে হয় কি এক জায়গায় বেশি পড়ে যায়, যার কারণে আপনার খেয়াল করে বুনাতে হবে। সেজন্য আমরা এই সোলার গুঁড়ির সাথে আমরা পেঁয়াজের এটা দানাটা মিশাই দেবো। মিশাই আমরা এটাকে করব। নাও মিশাও। আমরা এই সোলার গুঁড়ির সাথে আমরা পেঁয়াজের বিচিটা মিশাই দিলাম পুরো ভালোভাবে করে। তো এখন আমরা যেখানে ছিটাবো এটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ। এটার কাজ হলো আপনার সাথে মিশাই দিচ্ছে। ওই যে আমি আগেই বললাম যে যদি আপনি ছিটাইতে যাই তখন এক জায়গায় অনেকগুলো বেশি পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি সোলার গুঁড়ির সাথে মিশাই দিলে আমার কিছু কম পড়বে বীজটা। তো এখানে আমরা এই যে কোপাই নিছি মাটিটা, এখানে কোপানো হয়েছে। কোপানোর পরে ঝুরঝুরে মাটি করা হয়েছে। তারপর আমরা এখন এই পেঁয়াজের বীজটা এখানে ছিটাবো। ছিটাই আবার আমরা উপর থেকে কোপাই দেবো কিছুটা, যাতে পেঁয়াজের বীজটা মাটির ভিতরে চলে যায়। মাটির ভিতরে চলে গেলে এটা মুরগিতে খাবে না বা আদার্স কোনো পাখিতেও খেতে পারবে না। নাহলে তো আপনার এটা আমার বিফলে চলে যাবে, কারণ উপরে যদি থেকে যায় বীজটা, যদি মাটির ভিতরে না যায়, আমরা মাটির ভিতরে না দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হতে পারে। তো অল্প জায়গায় যদি লাগাতে চান সেক্ষেত্রে আপনার কাজটা করা যায়। সেটা হলো যে অল্প জায়গায় যদি আপনি লাগাতে যান, তো আপনি যেমন বালতিতে লাগাতে পারেন, কিংবা ছাদে আপনি কিছু অল্প জায়গায়, আমরা তো লাগাচ্ছি মেলা জায়গায়, তো আপনি যদি অল্প জায়গায় লাগান সেক্ষেত্রে আপনার প্রথমে মাটিটা গুঁড়ো করবেন। গুঁড়ো করে আপনি ছিটাই দিয়ে আবার উপরে কিছু গুঁড়ো মাটি দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। আপনার মাটিটা কোপানো লাগতেছে না। এটা হলো অল্প জায়গার কথা বললাম। আর যদি বেশি জায়গার ক্ষেত্রে হয়, আমরা তো এখান থেকে অনেক জায়গা আপনার লাগাইতেছি, তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করব যে আপনার মিশাই দিলে আমার আবার তারপর আমি মাটি কোপাই দিব। মিশাই দিয়ে মাটি কোপাই দিলে হবে কি যে ওটা মাটির তলা চলে গেল, যাতে পশু তো না, পাখিতে বিচিগুলো না খেয়ে ফেলে। কারণ পাখিতে বিচিগুলো খেয়ে ফেলে তো পুরো বিচিটাই লস হয়ে যাবে। তো আমরা ছিটানো শুরু করতেছি। দেখেন যে এটা খুবই সিম্পল একটা সিস্টেম। এইভাবে আর কি ছিটাই দিচ্ছি আমরা। আর আপনি শুধু বীজটাও ছিটাইতে পারেন, তা তো আমি বললামই। তবে বীজটা ছিটায় অল্প জায়গার ক্ষেত্রে ভালো, বেশি জায়গার ক্ষেত্রে বীজের সাথে অন্য অবশ্যই কিছু মাটিও ব্যবহার করতে পারেন, সোলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যে যা ব্যবহার করেন। ঝুড়া মাটি ব্যবহার করতে পারেন, কিংবা সোলার গুঁড়ি যদি সব জায়গায় না পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনি মাটিটা গুঁড়ো করে আধা শুকনো আধা ভিজে এরকম মাটি গুঁড়ো করে, তো বা 3 ভাগের 2 ভাগ শুকনো 1 ভাগ ভিজে এরকম মাটি আর কি গুঁড়ো করে আপনি এর সাথে মিলাই দিবেন। মিলাই দিয়ে আপনি ওটা এভাবে ছিটাই দিবেন। এভাবে ছিটিয়ে দিলে আপনার বীজটা ভিতরে চলে যাবে। যদি একটু আমরা মাটি কোপাই দিয়ে এরপরে আর হ্যাঁ, মাটি কোপাই দিলে আপনার বীজটা ভিতরে চলে যাবে। ভিতরে চলে গেলে আর সমস্যাটা হবে না, তখন আর কি পোকামাকড়ে খেতে পারবে না বা পাখিতেও খেতে পারবে না। এটা হলো আমাদের জন্য লাভ। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ছিটাচ্ছি খুবই সহজভাবে। আর এটা এটা তো বীজ দিয়েছি আমরা, আর গাছ হলো তো লাগানোর সিস্টেম আরেক রকম। তো আমরা এটা আর গাছ উঠাবো না, তো একবারেই হবে এখানে। যদি গাছ উঠাইতাম বা কিছু করতাম, তো অবশ্যই সেটা আপনাদের দেখাবো সামনে। যদি আমরা কিছু অল্প জায়গায় কিছু যদি আমরা করিও, তো সেটা আমি অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার সামনে হাজির হবো আপনাদের। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আপনারা অবশ্যই চেষ্টা করুন, এবং যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হন, তো আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।